আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রিন্সিপাল স্যারের জন্মদিন আর একটা ছোটোখাটো প্রোগ্রামও ছিল আমাদের স্কুলে, তো আমরা সেটাকেই ছোটোখাটোভাবে সেলিব্রেট করবো আজকে, কারণ কাজের মাঝখানে সব কিছুই আসলে একটু দরকার হয়। এই ভালোবাসাই তো এখন স্থায়ী, ওই ভালোবাসা তো শুকাই যায় না। আজকে অনেকদিন পরে কেকটা উঠান নাই ম্যাম, আমরা একটু ডিজাইনটা সবাইকে দেখাই। এটা ডিরেক্ট উঠে যাবে। হ্যাঁ, এটা কি টেপ আছে ওদিক দিয়ে? না, দেখো খুলছিলাম তো। কেকটা রেডি করে ফেলেন, আজকে স্যারের বার্থডে, সেজন্য আমরা মোটামুটি একসাথে হচ্ছি এখন। মুন্নি ম্যাম আমাদেরকে নাস্তা খাওয়াচ্ছে, কিন্তু টেপ মারা না নাস্তা। আচ্ছা, খুলে পরে দেখাবো। খালার সব মজার মজার রান্না, সাথে এই জিনিসটা থাকবেই, খালার কাঁচামরিচ ছাড়া কোনো গতি নাই। আজকে ফুটে নাই তো ডিম? না না, ও ইয়া করে লাই দাও কাই এটা আমরা সাজান দেব। ও আচ্ছা, সাজান ভাই বেশি মন দিবে। হ্যাঁ, আচ্ছা গাজর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা। মেরিনা ম্যাম অনেক সুন্দর করে আর্ট করছে। স্বল্প সময়ে স্বল্প পরিসরে আমরা কলিগরা মিলে স্যারের জন্মদিনটা সেলিব্রেট করলাম। তো আমরা ক্লাসরুমেই এটা করলাম উপরের। তো স্যারকে ফুল দিলাম, গিফট দিলাম আমাদের পক্ষ থেকে ছোটোখাটো করে একটু। তো যাই হোক, এই যে ছোটো ছোটো আনন্দগুলো, এগুলোই কিন্তু সারা জীবন মনে থাকবে এবং স্মৃতি হয়ে থাকবে। কারণ সবসময় তো আমরা সবাই এক জায়গায় থাকবো এমন কোনো কথা নেই, আজকে আছি কালকে নেই, কিন্তু আমাদের যে বন্ডিংটা, সবার প্রতি সবার যে একটা মায়া মমতা বা ভালোবাসা রয়েছে, সেটাই কিন্তু আসলে সবসময় থাকবে। পরিবারের বাইরেও কিন্তু আমরা যেখানে কর্মক্ষেত্রে আছি, সেখানেও কিন্তু আমাদের আরেকটা পরিবার হয়ে যায়। তখন সেখানে সবাই সবার দুঃখে সুখে আনন্দে সব কিছু কিন্তু সবাই ভাগাভাগি করে নেয়। আর আমাদের এমএ গ্রামার স্কুলে কিন্তু এটা সবসময় সবাই খুব ভালোভাবে শেয়ার করে এবং খুব আমরা সেটাতে আনন্দ বোধ করি এবং খুব পছন্দও করি আমরা করতে। সেটা সবারই আনন্দের সময় দুঃখের সময় সবাই সবার পাশে থাকার চেষ্টা করি। কেক কাটিংয়ের পর সবাই স্যারকে একটু করে খাইয়ে দিচ্ছিলেন, স্যারও আবার সবাইকে একটু করে খাইয়ে দিচ্ছিলেন। তো এভাবেই বেশ কিছুক্ষণ সময় চলছিল। ফাঁকে ফাঁকে আমাদের অনেক গল্পও চলছিল, কারণ আসলে সবসময় ক্লাস থাকে, ক্লাসের ফাঁকে তো আর এত কথা বলার সময়ও থাকে না। হয়তো যার যখন অফ পিরিয়ড থাকে তখন তার সাথে কথা বলা হয়, বা ওই টাইমটাও দেখা যায় খাতা কাটা থাকে বা ক্লাসের কোনো কাজ থাকে, সেগুলো করতে হয়। তো মাঝে মধ্যে এরকম যখন আমরা একটু সুযোগ পাই, সবসময় আসলে চেষ্টা করি কোনো না কোনোভাবে সেই সময়টাকে এনজয় করার জন্য এবং সবার সাথে সবাই একটু ভালো সময়, কোয়ালিটি টাইমটা স্পেন্ড করার জন্য। তো যাই হোক, আল্লাহর রহমতে আমরা সবাই কিন্তু সবসময় চেষ্টা করছি যতদিন যে আমরা এই প্রতিষ্ঠানে থাকবো সবাই মিলেমিশেই থাকবো। আর যে যেখানেই থাকুন না কেন, সবসময় বাসা, অফিস বলেন বা ফ্যামিলি মেম্বারদের, অন্যান্য আত্মীয় স্বজনের সাথেও কিন্তু এরকম পরিবেশটা তৈরি করে রাখার চেষ্টা করতে হয়। তাহলে আমার মনে হয় খুব ভালো থাকে। আর যে কোনো একজনকে উদ্যোগ নিতে হয়, সবাই কিন্তু আসলে উদ্যোগ নিতে পারে না, কিন্তু সবার করার ইচ্ছা থাকে, থাকার ইচ্ছা থাকে। দেখা যায় যে কোনো একজনকে উদ্যোগ নিলে তখন সেই উসিলায় সবাই কিন্তু একসাথে হওয়া যায়। তো এদিক থেকে আমরাও স্যারের কাছে অনেক থ্যাঙ্কফুল, কারণ উনি আমাদের প্রত্যেকটা কাজে আমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানান এবং সব কিছুতে ওনারও অনেক ভালো পার্টিসিপেট থাকে এবং উনিও খুব খুশি হন, যার কারণেই কিন্তু আমরা আসলে করতে পারি। আর আমার মনে হয় হাসি আনন্দ সব কিছুর মধ্যে দিয়ে কাজ করলে কাজের স্পিডটাও ভালো থাকে এবং খুব মন খুলে কাজ করা যায়, বাচ্চাদের জন্য চিন্তাভাবনা করা যায়। এই তো মুন্নি ম্যামের নাস্তা, উনি যে নাস্তা খাইয়েছিলেন আমাদেরকে, খুব ভালো কাটলো সময়টা আমাদের। কাজের ফাঁকে মাঝে মধ্যে এরকম আসলে সবারই অ্যারেঞ্জ করা উচিত। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের সবার জন্য, আমার জন্য, যেন আমি আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি। জীবনটা কদিন বাঁচবো, যে কদিন আছি যেন ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।